ওকে, সো আজকের আমাদের টপিক হলো ডার্টের ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন ক্লাস। ওকে, সো ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন ক্লাস এর ভিতর থেকে ইনহেরিটেন্সটা মোস্ট ইউজফুল এবং বেশি বেশি মানে কমনলি ইউজড হয় আর কি ইনহেরিটেন্স। তো এই পার্টটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, কারণ এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওকে ভাইয়া। সো আমি উইকিপিডিয়া থেকে এখানে আর্টিকেল দেওয়া আছে, এখানে কিছু ইমেজ দেওয়া আছে, আমি এখান থেকে আমার মতো করে ডিসক্রাইব করবো আর কি। সো ইনহেরিটেন্স আসলে বলতে কি বোঝায়, আমরা সবসময় কমন একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হলো যে আপনার দাদার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনার বাবা পেয়েছে এবং আপনার বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনি বা আপনার ভাইরা বা বোনরা পেয়ে থাকবে। ওকে, তো এই যে ইনহেরিটেন্স, এটার অর্থই হলো উত্তর অধিকার সূত্রে পাওয়া। ওকে, এখন আমাদের ডাটা তো আসলে কোনো সম্পত্তি নাই, তাই না? কি আছে এখানে? আছে হলো আমাদের ক্লাস কিছু প্রপার্টি, তাই না? প্রপার্টি মিনস হলো কি, আপনার এখানে ভেরিয়েবল থাকতে পারে একটা ক্লাসের ভিতরে, তারপর ফাংশনস থাকতে পারে, তাই না? সো আচ্ছা আচ্ছা, আমরা কি ক্লাস নিয়ে কাজ করছিলাম? জি ভাইয়া। আমরা কি ক্লাস নিয়ে কাজ করছিলাম? ক্লাস না, আমাদের ক্লাস নিয়ে কাজ করা হয়নি। আচ্ছা, তাহলে ইনহেরিটেন্সটা বোঝার আগে আমাদের একটু ক্লাসটা বুঝে আসতে হবে, দেন হলো আমরা ইনহেরিটেন্সটা শিখবো। ঠিক আছে, সো আমি একটু ক্লাসটা তাহলে দেখে আসি। সো আসলে এক্স্যাক্টলি ক্লাস কি? ক্লাসকে আপনি আমাদের একটা ক্লাসরুমের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। সো ক্লাসরুমে মূলত কি থাকে? কিছু অবজেক্ট থাকে। এখন ক্লাসরুমে অবজেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি? অবজেক্ট বলতে বোঝাচ্ছি যে আপনি চেয়ার থাকতে পারে, টেবিল থাকতে পারে, পার্সনস থাকতে পারে, রাইট? এগুলো কিন্তু একটা ক্লাসের ভিতরে থাকে। সো আমাদের এই যে প্রোগ্রামিংও সেমভাবে ক্লাসটা কি থাকে? ক্লাসের ভিতরে হলো কিছু ভেরিয়েবল থাকতে পারে, কিছু ফাংশনস থাকতে পারে, রাইট? সো এইগুলো হলো ক্লাস দিয়ে আবদ্ধ করা থাকে। ওকে, সো আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি হলো আমরা যে সাপোজ স্টুডেন্ট। ওকে, এটা হলো আমাদের ক্লাসের নাম এবং ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম হলো আপনাকে প্রথমে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, দেন আপনাকে ক্লাসের একটা নাম দিতে হবে। ফাইন, সো ক্লাসের নামটা মনে রাখবেন যে ক্লাসের নামটা সবসময় প্রথম ওয়ার্ডের প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতের হবে, বাট আপনার মেথডের ক্ষেত্রে সেটা কেমন কেস হয়ে থাকে। ওকে, সো ক্লাসের নাম সবসময় আপনি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবেন, এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, সো ক্লাসের নামের পরে কি থাকবে? আমাদের দুইটা কার্লি ব্র্যাকেট থাকবে। ওকে, এখানে কিন্তু কোনো প্যারেন্থেসিস থাকবে না, দ্যাট মিনস এরকম কোনো ব্র্যাকেট থাকবে না, যেটা ফাংশনে থাকে, বাট এখানে ক্লাসের ভিতরে হলো এরকম কোনো ব্র্যাকেট থাকে না। ওকে, দেন আমি কি বলছিলাম যে একটা ক্লাসের ভিতরে কি থাকতে পারে? কিছু ভেরিয়েবল থাকতে পারে এবং কিছু ফাংশনস থাকতে পারে। তো আমি সেটাই করি, আমি হলো এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সো ভেরিয়েবলের এবং ওই যে ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলটা হলো লিস্ট টাইপের একটা ভেরিয়েবল। ওকে, সো এখানে আমি লিস্ট নিচ্ছি, সাপোজ কিছু সংখ্যা নিচ্ছি জাস্ট, এটাকে আপনি রোলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। ওকে, আমি এখানে কিছু ইন্টিজার টাইপের নাম্বার নিলাম। ফাইন, এখন দিস ইজ এ ভেরিয়েবল, রাইট? এটা আমি বুঝতে পারতেছি। তো এখানে আপনার যে কোনো টাইপের ভেরিয়েবল থাকতে পারে, ইন্টিজার, তারপরে স্ট্রিং, তারপরে ম্যাপ, তারপরে আদার্স যে কোনো টাইপের এখানে আমাদের ভেরিয়েবল থাকতে পারে একটা ক্লাসের ভিতরে। ফাইন, আর ক্লাসের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা কি? ফাংশন থাকে। এই ফাংশনটা আমরা গত ক্লাসে অলরেডি করে আসছি। সো এখানে আমরা আরেকটা ফাংশন তৈরি করি যে বয়েড, এবং এই যে বয়েড এটা আমি জানি এটা একটা টাইপ। সো এরপরে আমরা কি করব? ফাংশনের নাম দিব। তো ফাংশনের নাম দিচ্ছি আমি যে শো লিস্ট এন্ড ডেটা, এটা হলো আমাদের ফাংশনের নাম। এবং এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ কিছুই না, শুধুমাত্র এই লিস্টের ভ্যালুগুলোকে সে প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এইখানে আমি একটা লিস্ট নিচ্ছি, লিস্ট ডট, আমি এখানে ফর ইচ লুপটাকে ইউজ করতেছি, ফর ইচ লুপ। সো
এখানে হলো আমাদের ভ্যালুটা আসবে এবং প্রত্যেকটা ভ্যালুকে আমি প্রিন্ট করে দেখতে পারবো। এটুকু তো বুঝতে পারছেন, রাইট? জি ভাইয়া, এটুকু বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এটুকুই বুঝলাম যে একটা ক্লাসের ভিতরে আমাদের অনেকগুলো ফাংশন থাকতে পারে এবং অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে। এটা ক্লাসের ভিতরে আবদ্ধ অবস্থা থাকে। সো আমরা গত লেসনে কিন্তু ক্লাসটা দেখি না, শুধুমাত্র ফাংশনটা দেখছিলাম এবং আমরা এটুকু জানতাম যে একটা ফাংশনকে মেইন ফাংশনের ভিতরে কল করতে হয়, রাইট? সো যদি আমরা চাই যে আমাদের এই ফাংশনটাকে এখন আমরা মেইন ফাংশনের ভিতরে কল করব, দেখেন। সো আমরা যদি লিখি ফাংশনের নামটা যে শো লিস্ট ডেটা, দেখেন আমরা কিন্তু গত ক্লাসের মতো করে এখন আর ফাংশনটাকে কল করতে পারতেছি না। কারণ কি, গত ক্লাসে হলো এই ফাংশনটা কোনো ক্লাসের ভিতরে আবদ্ধ অবস্থায় ছিল না, এটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। বাট এখন এই ফাংশনটা হলো একটা ক্লাসের আন্ডারে আবদ্ধ অবস্থায় আছে। ওকে, সো যদি এই ক্লাসে কোনো প্রপার্টি এখন আমাদের ব্যবহার করতে হয়, তাহলে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, দেন হইলো আমরা এই ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারবো। ওকে, সো তাহলে সেটা দেখে আসি আমরা যে কিভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয়। সো আমি এখানে কমেন্ট করে বলে দিচ্ছি যে ক্রিয়েটিং অবজেক্ট। একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হলে প্রথমে ওই ক্লাসের নামটা লিখতে হবে। তো যেহেতু আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, সো আমাদেরকে এখানে প্রথমে স্টুডেন্ট এই ক্লাসের নামটা লিখতে হবে, দেন হইলো আমরা একটা অবজেক্ট নেম লিখব। তো এখানে যেহেতু আমাদের ক্লাসের নাম স্টুডেন্ট, নর্মালি যেটা হয় সেটা হলো যে স্টুডেন্টের পরে শুধুমাত্র ছোট হাতের অক্ষর দিয়েই একটা অবজেক্ট তৈরি করা হয়, বাট নর্মালি আপনি যে কোনো নাম এখানে ডিক্লেয়ার করতে পারেন। ওকে, সো এরপরে আমরা আবার সেই ক্লাসের নামটা এখানে বলে দেব। তো এরকম করে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় একটা ক্লাসে, রাইট? সো এখন যদি আপনি বলেন যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট মিনস হলো আপনার এই অবজেক্টটা। ওকে, স্টুডেন্ট ডট দেন, তাহলে দেখেন যে আপনি এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো ছিল লাইক লিস্ট, তারপরে শো লিস্ট, এটা সবকিছু আপনি এখন অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন যদি আমি বলি যে লিস্ট, তাহলে দেখেন আপনি কিন্তু এখন লিস্টটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। যদি আমি বলি যে এখন স্টুডেন্ট ডট শো লিস্ট, এটা সেটাকে আপনি এখন অ্যাক্সেস করতে পারতেছেন। তো আমরা শুধু এইটুকুই বুঝলাম যে কোনো ক্লাসের ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে বা কোনো মেথড থাকে, সেগুলোকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে প্রথমে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, দেন ওই ক্লাসের অবজেক্ট ধরে তারপরে হলে আমাদের ওই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে হয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, স্টুডেন্ট ওকে ওকে, অবজেক্ট। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন কি রান হয় মূলত। তাহলে এখন দেখেন যে আমাদের হলো কিছু এলিমেন্ট এখানে প্রিন্ট হয়ে গেছে যেগুলো এই লিস্টের ভিতরে ছিল। কি হচ্ছে আসলে, প্রথমে লিস্টে কল হচ্ছে, তো এই লিস্টটা শুধুমাত্র একটা লিস্ট, তো এটাকে আমরা এখানে অবশ্যই দেখতে পারি। সো চাইলে এটাকে আমরা আরেকটা লিস্টের ভিতরে স্টোর করতে পারি, এখানে লিস্টে বলতে পারি যে রোল। ওকে, তাহলে আমরা কি করলাম, এই ক্লাস থেকে লিস্টটা নিয়ে এসে আমরা এখানে এখন ব্যবহার করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা লিস্টটাকে নিয়ে এসে এখানে রেখেছি এবং সেটাকে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করেছি। তো চাইলে আপনি এখন ওই রোলটাকে প্রিন্ট করে দেখতে পারেন আসলে প্রিন্ট হচ্ছে কিনা। ফাইন, এখন দেখেন যে স্টুডেন্টের মাধ্যমে কিন্তু আপনি শো লিস্ট ডেটা এই ফাংশনটাকে কল করতে পারতেছেন। ওকে, যখনই এই ফাংশনটা কল হচ্ছে শো লিস্ট ডেটা, তখন তো এই ফাংশন এখানে আসতেছে, দেন হইলো এই লিস্টের ভ্যালুগুলো লুপ চালিয়ে তারপর হলো এখানে প্রিন্ট করে দিয়েছে। ওকে, তো এখন যদি আপনি অ্যাগেন রান করেন তাহলে দেখবেন যে আসলে আপনার এই লিস্টটা হলো আপনার এই প্রথম যে লিস্টটা আপনি এখানে প্রিন্ট করেছেন এই লিস্টটা, দেন হইলো আপনার এখানে ফাংশনটা কল হয়েছে, এখানে আপনার কম্পাইলারটা আসছে, দেন হইলো আপনার এই লিস্টটাকে লুপ চালিয়ে তারপরে কি করছে এখানে প্রিন্ট করেছে। ওকে, তো যদি আপনি চান যে আপনি এখানে একাধিক অবজেক্ট তৈরি করবেন একটা ক্লাসে, সেটাও পারবেন, কারণ একটা ক্লাসের আপনি একাধিক অবজেক্ট তৈরি করতেই পারেন। তো আপনি চাইলে এখানে
আর স্টুডেন্ট দেন হলো বলতে পারেন যে স্টুডেন্ট অন, তারপরে হলো আপনি স্টুডেন্ট নামে আরেকটা অবজেক্ট তৈরি করতে পারেন। তো যেহেতু এখানে আপনি অলরেডি স্টুডেন্ট নামে একটা অবজেক্ট তৈরি করেছেন, তো সেম নামে তো তৈরি করতে পারবেন না, এই জন্য আমি এখানে স্টুডেন্ট অন ইউজ করলাম। ওকে, এখন যদি আপনি চান যে স্টুডেন্ট অনের মাধ্যমে আপনি এবার অ্যাক্সেস করবেন, তাহলেও সেটা পারবেন। ওকে, দেখেন এই যে চলে আসছে। তো আপনি একটা ক্লাসের একাধিক অবজেক্ট তৈরি করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা দেখবো, আরেকটা কাজ আমি দেখে আসি, সেটা কি? সেটা হলো যদি কোনো একটা ভেরিয়েবল স্ট্যাটিক থাকে, লাইক মনে করে আমি এগুলোকে সবগুলোকে মুছে দিচ্ছি এখান থেকে। এখন মনে করেন যে এই ক্লাসের ভিতরে যে কোনো একটা ভেরিয়েবল থাকতে পারে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? যে কখনো ওই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হবে না। ওকে, লাইক মনে করেন পাইয়ের মান। ওকে, সো আমি এখানে একটা ডাবল টাইপের ভ্যালু নিচ্ছি এবং ভেরিয়েবলের নাম দিচ্ছি হলো আমি পাই, এবং এইখানে আমি একটা ভ্যালু নেব 3.1416 পাইয়ের মান। তো জানি কি যে পাইয়ের মান কখনো আর চেঞ্জ হবে না, রাইট? সো যেহেতু এই পাইয়ের মান কখনো চেঞ্জ হবে না, তো এটাকে আমরা সেফ রাখার জন্য, দ্যাট মিনস সেফ বলতে কি, যাতে কখনো কোনো অ্যাকশনসের মাধ্যমে আমাদের এই মানটা বা এই ভ্যালুটা কখনো চেঞ্জেস না হয়, এই জন্য হলো চাইলে এটাকে আমরা স্ট্যাটিক করে ফেলতে পারি। যদি আমি স্ট্যাটিক করি, স্ট্যাটিক ফাইনাল, যদি আমি স্ট্যাটিক ফাইনাল করি, তাহলে এই মানটা কখনো আর কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। ওকে, এখন আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে কোনো একটা ক্লাসের ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে, সেটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের প্রথমে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, দেন ওই অবজেক্টের মাধ্যমে আমাদের ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করতে হয়। বাট যদি কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ভেরিয়েবল যদি স্ট্যাটিক থাকে, সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে হইলে আমাদের এই ক্লাসে আর অবজেক্ট তৈরি করতে হয় না। ওকে, যদি আপনি চান যে শুধুমাত্র এই ক্লাস থেকে আপনি পায়ের মানটাকে অ্যাক্সেস করবেন, সেক্ষেত্রে যেহেতু পায়ের মানটা অলরেডি স্ট্যাটিক, সো আপনাকে এইখানে স্টুডেন্ট ক্লাসের আর অবজেক্ট তৈরি করতে হবে না, আপনি সরাসরি ক্লাসের নাম ধরেই এটাকে কল করতে পারবেন। ওকে, তো এখন দেখেন যে আমরা অবজেক্ট তৈরি করা ছাড়া কেমনে এটাকে কল করতে পারি। ওকে, সো এখন যদি আপনি এখানে বলেন যে স্টুডেন্ট ডট দেন, দেখেন পাইটা চলে আসছে। যেহেতু পাই স্ট্যাটিক, এখানে দেখেন পাই স্ট্যাটিক, শুধুমাত্র আপনি ক্লাসের নাম ধরে পাইটাকে অ্যাক্সেস করতে পারবেন। বাকি যে এই লিস্ট আছে, তারপরে ফাংশন আছে, এগুলো কিন্তু স্ট্যাটিক না, যার কারণে হলো এগুলোকে আপনি এখানে ইউজ করতে পারবেন না। যদি দেখেন যদি আপনি এখানে স্টুডেন্ট বলার পরে ডট দেন, দেখেন পাই ছাড়া কিন্তু অন্য কোনো আপনাকে সাজেশন দিচ্ছে না। ওকে, তো এখন যদি চান যে আপনি এই ভ্যালুটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবেন, সেটা অবশ্যই আপনি রাখতে পারবেন। আমি এখানে বলে দিচ্ছি যে পাই। ওকে, এটা আমাদের ভেরিয়েবল। আপনি এটা কনফিউশন হতে পারেন, সো আমি এটাকে বড় হতে পাই দিচ্ছি। এখন প্রিন্ট পাই। ওকে, দেখেন পায়ের মানটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি উইথাউট ক্রিয়েটিং এ ক্লাস অবজেক্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া, স্ট্যাটিক। এখন দেখেন, এখন হলো আমরা ইনহেরিটেন্সের বিষয়টা শিখতে পারি। তো আমি যেখানে ছিলাম যে ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওকে, ফাইন। সো মনে করেন যে আপনার এইখানে একাধিক ক্লাস আছে, মনে করেন এখানে স্টুডেন্ট ক্লাস আছে, দেন আরও আপনার মনে করেন নিচে আর বেশ কিছু ক্লাস থাকতে পারে। সো একটা ক্লাস কিভাবে আরেকটা ক্লাসের প্রপার্টি ব্যবহার করবে, সেটাই হলো ইনহেরিটেন্স প্রক্রিয়া। ওকে, তো আমি আগে এক্সাম্পলগুলো শেষ করি, তারপর দেখাচ্ছি। সো ইনহেরিটেন্স তিন প্রকার, একটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স, আর একটা হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তিন প্রকার ইনহেরিটেন্স আমরা ইউজ করতে পারি। সো সিঙ্গেল ইনহেরিটেন্স মানে কি? আপনি একে কনসিডার করেন একটা ক্লাস হিসাবে এবং আপনি বিকেও কনসিডার করেন একটা ক্লাস হিসাবে। সো এই দেখেন, এই বি ক্লাসটা কি করেছে? এই ক্লাসকে
ইনহেরিট করেছে ওর ভিতরে। সো যদি কখনো শুধুমাত্র একটা ক্লাস অন্য আরেকটা ক্লাসকে শুধুমাত্র অন্য আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, সেটাকে বলা হয় কি সিঙ্গেল ইনহেরিটেন্স। এক্ষেত্রে শুধুমাত্র একটা ক্লাস অন্য আরেকটা ক্লাসকে ইনহেরিট করবে, এটাকে বলা হয় কি সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, দেন এটাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। মানে কি, যদি একটা ক্লাস একাধিক ক্লাসকে একই সাথে ইনহেরিট করে, লাইক এখানে এ একটা ক্লাস, বি একটা ক্লাস এবং অলসো সি একটা ক্লাস। এখন দেখেন এই সি ক্লাসটা এট এ টাইম এ ক্লাস এবং বি ক্লাস দুইটাকে একসাথে ইনহেরিট করেছে। দেখেন এ এবং বি ভিতরে কোনো সম্পর্ক নাই, কিন্তু সি কি করেছে, এ কেও ইনহেরিট করেছে এবং বি কেও ইনহেরিট করেছে। তো যদি একটা ক্লাস একই সাথে একাধিক ক্লাসকে ইনহেরিট করে, সেটাকে আমরা বলবো কি মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, এখন এটা দেখেন এখানে কি হচ্ছে, এইখানে কিন্তু একটা লেভেল ফলো করতেছে। মানে কি, এ ক্লাসটা সরি বি ক্লাসটা প্রথমে এ ক্লাসকে ইনহেরিট করতেছে, দেন আবার সি ক্লাসটা বি ক্লাসকে ইনহেরিট করতেছে। তার মানে একটা লেভেল ফলো করতেছে, এটাকে বলা হয় কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বুঝতে পেরেছেন? জি জি ভাই, এটা বুঝতে পেরেছি। ওকে, ইনহেরিটেন্স। হ্যাঁ, তো এইখানে হলো আমাদের আবার কিছু ক্লাসের নাম আমরা মূলত বলে থাকি, যে এটা হলো আমাদের দেখেন লেখা আছে গ্র্যান্ডফাদার, ফাদার, চাইল্ড, মানে যেটা আমি অলরেডি বলছিলাম আপনাকে। সো গ্র্যান্ডফাদারকে বলতে পারেন আপনি বেস ক্লাস, এবং মাঝখানে যেটা আছে তাকে বলতে পারেন আপনি ইমিডিয়েট ক্লাস, এবং আপনি চাইল্ডকে বলতে পারেন ডেরাইভ ক্লাস। ওকে, ফাইন। এখন যদি আপনি এই তিনটা বুঝতে থাকেন, তাহলে আমরা এখন শুরু করতে পারি। প্রথমে আমরা শুরু করব সিঙ্গেল ইনহেরিটেন্স দিয়ে। আচ্ছা, তো এইখানে আমি কি করব, এইখানে আমি স্টুডেন্ট নামে একটা প্রথমে ক্লাস তৈরি করেছি, দেন হলো আমি টিচার নামে আরেকটা ক্লাস তৈরি করব। টিচার। এখন দেখেন যে আপনি ভার্সিটির একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, সেখানে মূলত কি হয়, টিচার কিন্তু স্টুডেন্টের তথ্য দেখতে পারে। ওকে, মনে করেন টিচার একটা কোর্স নিবে, সেই কোর্সে স্টুডেন্ট কয়জন, স্টুডেন্টের কিছু ইনফরমেশন, এটা কিন্তু চাইলে টিচার দেখতে পারবে। বাট টিচারের যে ইনফরমেশন বা টিচারের যে আপনার পার্সোনাল ডিটেলস, এটা কিন্তু স্টুডেন্টরা দেখতে পারে না। ওকে, সো যদি আমাদের কখনো এমন একটা সিস্টেম লাগে যেখানে মনে করেন যে টিচারের সকল তথ্য বা যে কোনো তথ্য স্টুডেন্টের যে কোনো তথ্য টিচার দেখতে পারবে, বাট টিচারের তথ্য স্টুডেন্ট দেখতে পারবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গেল ইনহেরিটেন্স ব্যবহার করতে পারি। ওকে, তো আমি এখানে কি করতে পারি, কিছু স্টুডেন্টের নাম আমি এখানে নিচ্ছি। ওকে, সো লিস্ট নাম দিচ্ছি আমি যে স্টুডেন্ট নেমস, অথবা আমি এখানে টাইপ করতে পারি স্টুডেন্ট নেমস। এখানে আমি কিছু নাম নিয়ে নিচ্ছি, রাকিব, সাকিব, তমাল, রিহান। ওকে, সো এখানে মনে করি কিছু স্টুডেন্টের নাম আছে লিস্টের ভিতরে, এবং এখানে আরেকটা ফাংশনও আছে। ওকে, এবং ফাংশনটার কাজ কি, কিছুই না, শুধুমাত্র এই ভ্যালুগুলোকে ট্রাভার্স করে দেখবে, মানে প্রত্যেকটা ভ্যালুকে সে প্রিন্ট করে দেখবে। ওকে, সো আমি এখানে একটা ফাংশন নিচ্ছি, নাম দিচ্ছি যে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, এবং আমি কি করব, এখানে লিস্ট ইউজ করব। সো স্টুডেন্ট মানে লিস্ট মানে লুপ ইউজ করব। সো আমি এখানে ফর ইচ লুপটাকে ইউজ করতেছি, দেন হইলো আমি একটা ভ্যালুর মাধ্যমে হইলো প্রত্যেকটা এলিমেন্টকে আমি এখানে অ্যাক্সেস করব, মানে প্রিন্ট করে দেখবো জাস্ট। ফাইন, তাহলে আমাদের যেটা ছিল আগের মতো করে একটা নাম স্লো হইতো, তো আমাদের যে আগের মতো করে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। রাইট, মানে আপনাদের এখানে একটা
ভেরিয়েবল আছে লিস্ট হিসাবে, দেন হলো একটা আমাদের ফাংশন আছে এবং ফাংশনের কাজ কি এই ভ্যালুগুলোকে জাস্ট প্রিন্ট করে দেখা। এখন মনে করেন যে টিচারের কিছু তথ্য আছে, ওকে। সো টিচারের কিছু আমি এখানে ভ্যালু নিয়ে নিচ্ছি, যে স্ট্রিং টিচার নেম বলে দিচ্ছি যে আমি ডক্টর নাইম হাসান, ওকে। আচ্ছা, দেন টিচারে কি বলতে পারি এখানে আমি কোয়ালিফিকেশন, রাইট, স্ট্রিং সাপোজ যে পিএইচডি, ওকে। দেন একটা আইডি থাকতে পারে টিচারের, টিচার আইডি বলতেছে যে, ওকে, টিচার আইডি, এবং এইগুলোকে জাস্ট দেখার জন্য একটা ফাংশন থাকতে পারে, ওকে। সো আমি এখানে একটা ফাংশন নিচ্ছি যে void show teacher info, জাস্ট আমি এগুলোকে দেখার জন্য আমি এখানে একটা প্রিন্ট ফাংশন নিচ্ছি, এবং প্রথমে বলতেছি যে টিচার নেম, তারপরে কি আসতে পারে টিচার কোয়ালিফিকেশন, তারপরে আসতে পারে টিচার আইডি, ফাইন, ওকে, শেষ। এখন দেখেন, এখন তো আমরা জানি যদি আমরা চাই যে টিচার স্টুডেন্টের তথ্যগুলো দেখবো, সেই ক্ষেত্রে কি করব, স্টুডেন্টের এখানে একটা অবজেক্ট তৈরি করব, দেন স্টুডেন্টের প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, রাইট। তো সেম ভাবে আবার টিচারের ক্ষেত্রে কি করতে পারবো, টিচারের একটা অবজেক্ট তৈরি করে দেন হলো টিচারের তথ্যগুলো আমরা অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, তাই না? বাট আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই টিচার স্টুডেন্টের তথ্যগুলা অ্যাক্সেস করতে পারবে। যেহেতু টিচার মানে স্টুডেন্ট ক্লাসটা ডিফারেন্ট এবং টিচার ক্লাসটা ডিফারেন্ট, তো অবশ্যই কিন্তু টিচার ক্লাস এখন বর্তমানে স্টুডেন্ট ক্লাসে কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে না, ওকে। এখন এই অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইনহেরিটেন্সটাকে ব্যবহার করতে হবে, ওকে। তো ইনহেরিটেন্স করার জন্য এখানে বলতে পারি যে এক্সটেন্ড স্টুডেন্ট। এখন কি হবে, এখন যেটা হবে যে এই টিচার ক্লাস স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে ওর নিজের ভিতরে, ওকে। যার ফলে এখন যেটা হবে সেটা হলো যে এই টিচার এখন স্টুডেন্টের সকল প্রপার্টি ওর ভিতরে ব্যবহার করতে পারবে, ওকে। এখন যদি আপনি এইখানে টিচারের একটা অবজেক্ট তৈরি করেন, টিচার দেন টিচার, এখন যদি ধরেন যে টিচার ডট দেন, তাহলে দেখবেন যে প্রথমে টিচারের যে ভ্যালুগুলো সেগুলো তো ওর পার্সোনাল ভ্যালু, সেটা অলরেডি চলে আসছে, যে টিচার আইডি, টিচার নেম, টিচার কোয়ালিফিকেশন, এই তিনটা তো ওর প্রপার্টি, টিচারের প্রপার্টি, রাইট। এরপরে দেখেন যে স্টুডেন্টের প্রপার্টিগুলো কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, দেখেন স্টুডেন্ট নেম, তারপরে কি ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, এগুলো কিন্তু আপনি এখন অ্যাক্সেস করতে পারতেছেন। তো আমি সেটা দেখাই অ্যাক্সেস করে। প্রথমে আমি আপনার টিচারের ইনফোগুলো এখানে দেখলাম, দেন হলো এই টিচারের মাধ্যমে আমি স্টুডেন্টের ইনফোগুলো এখানে দেখতে চাচ্ছি। তো দেখি আসলে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি কিনা। তো দেখেন প্রথমে টিচারের ইনফোগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে, তারপরে স্টুডেন্টের লিস্ট এখানে প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমরা কি করতে পারলাম, এখন শুধুমাত্র টিচারের অবজেক্ট তৈরি করেই আমরা স্টুডেন্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারতেছি।
বুঝতে পারছেন? জি ভাই। ওকে, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। শিওর ভাই, শিওর, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। দেন এখন আমরা কি চাচ্ছি? এখন চাচ্ছি যে আমাদের আরেকটা ক্লাস থাকবে এবং ওই ক্লাসের নাম হলো অথরিটি, মানে আমাদের মনে করেন যে ভার্সিটির অথরিটি। ওকে, সো আমি এখানে প্রথমে ভার্সিটির একটা ক্লাস তৈরি করতেছি, নাম দিচ্ছি আমি ভার্সিটি। এবং এখানে ভার্সিটির কিছু নিজস্ব প্রপার্টি থাকতে পারে। বলতেছি যে স্ট্রিং নেম, মানে ভার্সিটির নাম থাকতে পারে, তাই না? নাম দিচ্ছি আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তারপর কি থাকতে পারে? এস্টাবলিশ। এস্টাবলিশ কত সালে? মনে করে যে 2008 সালে। ওকে, সো এটা হলো ভার্সিটির নিজস্ব প্রপার্টি। এখন ভার্সিটি অথরিটি কি পারে? আচ্ছা, আমি এখানে ভার্সিটি না দিয়ে আমি অথরিটি দিচ্ছি, অথরিটি। ওকে, সো আপনার এখানে বলতেছি যে আমি ভার্সিটি নেম। ফাইন। এখন দেখেন এই যে অথরিটি, অথরিটি কি পারবে? অথরিটি কিন্তু আপনার টিচারকেও অ্যাক্সেস করতে পারবে, আবার স্টুডেন্টকেও অ্যাক্সেস করতে পারবে। ওর কিন্তু ক্ষমতা দুই জায়গায়, রাইট? টিচার কি পারলো? স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারলো। আবার ভার্সিটি কি পারবে? ভার্সিটি বা অথরিটি কি পারবে? টিচারকে এবং স্টুডেন্টকে দুইজনকে অ্যাক্সেস করতে পারবে, রাইট? সো এখন যদি অথরিটি চায় যে শেষ কি করবে, টিচার এবং স্টুডেন্ট দুইজনকেই অ্যাক্সেস করবে, তাহলে কিন্তু এখানে আমরা কি করতে পারি? মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা ব্যবহার করতে পারি। মানে কি, এখন যদি অথরিটি শুধুমাত্র টিচারকে এক্সটেন্ড করে, তাহলে যেহেতু অলরেডি টিচারের ভিতরে স্টুডেন্ট আছে, তাহলে শুধুমাত্র যদি অথরিটি টিচারকে এক্সটেন্ড করে, তাহলে এই অথরিটি টিচার এবং স্টুডেন্ট সকলের প্রপার্টি এখন ব্যবহার করতে পারবে। ওকে, তো এখানে আমি বলে দিচ্ছি যে এক্সটেন্ড টিচার। এখন দেখেন এটি কিন্তু একটা লেভেলে চলে আসলো। প্রথমে কি হচ্ছে? স্টুডেন্ট এক্সটেন্ড করছে কে? টিচার, রাইট? আবার টিচার এক্সটেন্ড করছে কে? অথরিটি। তার মানে এটি কিন্তু একটা লেভেলে চলে আসছে। দ্যাট মিনস আমাদের এইটাকে ফলো করছে, তাই না? জি জি। তাহলে এটা কি বলবো আমরা? মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ফাইন। এখন যদি আপনি চান যে আপনি অথরিটির মাধ্যমে আপনি টিচার এবং স্টুডেন্ট দুইটা ক্লাসের প্রপার্টি ব্যবহার করবেন, সেটাও খুব ইজিলি করতে পারবেন। ফাইন। সো এখানে দেখেন আমাদের এগুলো কিছুই আর থাকবে না, শুধুমাত্র আমি অথরিটির একটা এখানে আমরা কি করব? ক্লাস অবজেক্ট তৈরি করব। হ্যাঁ, অবজেক্ট তৈরি করব। দেন শুধুমাত্র ওই অথরিটি দিয়ে দেখেন আমি প্রথম তো অথরিটি যেগুলো আছে নিজস্ব প্রপার্টি, যেমন ভার্সিটি নেম, এটা অ্যাক্সেস করতে পারবেন। তারপরে অথরিটি ডট এস্টাবলিশ, এটা অ্যাক্সেস করতে পারবেন। এখন দেখেন যে আপনি অথরিটির মাধ্যমে টিচারের যে ফাংশনটা ছিল, যে টিচার নেম, তারপর টিচার কোয়ালিফিকেশন, এগুলো অ্যাক্সেস করতে পারবেন। অথবা আপনার এই যে টিচার যে আপনার কি ছিল জানি একটা শো টিচার ইনফো, হ্যাঁ, ফাংশনটা অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আবার চাইলে আপনি স্টুডেন্টের তথ্যগুলো অ্যাক্সেস করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে স্টুডেন্ট নেম, তারপর শো অথবা ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, এগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, রাইট? সো এখন দেখেন যে আপনি কি করতে পারতেছেন, আপনার শুধুমাত্র অথরিটি ইউজ করে আপনি স্টুডেন্ট এবং টিচার দুইটা ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারতেছেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, একটু নিচে নামেন। হ্যাঁ, শিওর। টিচার ভার্সিটি যেটা ছিল, অথরিটি যেটা ছিল, এটা কইল। আচ্ছা আচ্ছা, এক্সটেন্ড টিচার এখানে ধরেছি, তো সবগুলাই ধরতে পারবো এই আর কি। হ্যাঁ, যেহেতু টিচারের ভিতরে অলরেডি স্টুডেন্ট রাখা আছে, হ্যাঁ, স্টুডেন্ট আছে, টিচারও আছে। এই জন্য হলো যখন আমি টিচারকে কল করবো তো আমি টিচার সহ স্টুডেন্ট সবাই কি পেয়ে যাব। আমাদের যে তিনটা টপিক ছিল এই এটা মোটামুটি এর ভিতরে ক্লিয়ার হয়ে গেল, এই তো? হ্যাঁ,
আরেকটা আছে, সেটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স। এটা আমরা এখনো দেখি না, এটা দেখবো আর কি। আচ্ছা, সো মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আসলে কি হবে? এখন মনে করেন যে অথরিটি একটা সিদ্ধান্ত নিল, কি নিল, যে টিচার এখন আর স্টুডেন্টের তথ্য অ্যাক্সেস করতে পারবে না। মনে করেন কোনো একটা সিকিউরিটি পারপোজ তারা একটা ডিসিশন নিল। এখন যদি টিচার স্টুডেন্টের তথ্য অ্যাক্সেস না করতে পারে, তাহলে তো অবশ্যই এখানে আর এক্সটেন্ড থাকবে না, রাইট? অথরিটি বললো যে টিচার এখন আর স্টুডেন্টের তথ্য অ্যাক্সেস করতে পারবে না, বাট অথরিটি তো অবশ্যই এই যে আমাদের স্টুডেন্ট ক্লাস আছে তার প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে হবে, তাই না? তো এতক্ষণ কি ছিল? এতক্ষণ যেহেতু আমার লেবেল ছিল, তার মানে যেহেতু অলরেডি টিচারের ভিতরে স্টুডেন্ট ছিল, যার কারণে টিচারকে কল করলে কিন্তু আমরা স্টুডেন্টকে পেয়ে যেতাম, রাইট? এখন টিচারের ভিতরে এখন আর স্টুডেন্ট নেই, তাহলে কিন্তু যদি টিচারকে আমরা এখানে এক্সটেন্ড করিও, তাহলে কিন্তু আমরা স্টুডেন্টের তথ্যগুলো পাবো না, তাই না? শুধু টিচারকে পাবো, স্টুডেন্টকে পাবো না। বাট আমাদের কি দরকার? আমাদের অথরিটি কি করতে পারবে? টিচার এবং স্টুডেন্ট সবাইকেই অ্যাক্সেস করতে পারবে। ওকে, তাহলে কিন্তু এখন আমাদের কি করতে হবে? ওই যে মাল্টিপল ইনহেরিটেন্স ওখানে দিতে হবে। মানে এটা আপনার মনে করেন যে অথরিটি, এটা হলো আপনার স্টুডেন্ট, এটা হলো আপনার টিচার। তো দেখেন টিচার এবং স্টুডেন্ট এর মধ্যে কোনো সম্পর্ক নেই। ওকে, বাট এই দুজনকে আলাদা করে হলো অথরিটি এক্সটেন্ড করতে পারবে। ঠিক আছে? জি জি। ওকে, তাহলে এই যে মাল্টিপল ইনহেরিটেন্স, এইটাকে আসলে ডাইরেক্টলি সাপোর্ট করে না, মানে ক্লাসের মাধ্যমে ডাইরেক্টলি সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমাদের অন্য একটা ওয়ে ইউজ করতে হয়। অন্যটা কি? অন্যটা হলো যে আপনাকে এইখানে ক্লাসের পরিবর্তে ইউজ করতে হবে মিক্সিনও এ টাইপ অফ ক্লাস, বাট মিক্সিনের আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না। আপনি যেমন ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারতেন, আপনি মিক্সিনের অবজেক্ট তৈরি করতে পারবেন না। ওকে, সো আপনাকে এই টিচারকে কি করতে হবে? এটাকে মিক্সিং করে দিতে হবে। এখন হইল আপনি এই অথরিটির মাধ্যমে উপরে দুইটা ক্লাসকে বা মিক্সিংকে আপনি এখন সেম টাইম এট এ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে আপনার এক্সটেন্ড ব্যবহার করতে পারবেন না, এখানে ইউজ করতে হবে কি উইথ। এক্সটেন্ডের পরিবর্তে আপনাকে এখানে উইথ ইউজ করতে হবে। উইথ টিচার, আপনি প্রথমে কি মনে করেন স্টুডেন্টকে কল করলেন, স্টুডেন্ট তারপরে কমা তারপরে হলো টিচার। তো এখানে আপনার আরো একাধিক ক্লাস থাকতো, আপনি জাস্ট কমা দিয়ে সেই ক্লাসের নামটা বলে দিলেন। বুঝতে পারছেন? তাহলে এখন অথরিটি ক্লাস হলো কি করতেছে, এট এ টাইম স্টুডেন্ট এবং টিচার দুইজন কি ওর ভিতরে ইনহেরিট করতেছে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ওকে, এখন যদি আপনি অথরিটি ক্লাসের অবজেক্ট অলরেডি তৈরি করা এখানে আছে, এখন যদি আপনি চান যে আপনি অথরিটির মাধ্যমে হইলো আপনি অথরিটি প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করবেন, দেন চাচ্ছি অথরিটির মাধ্যমে আপনার টিচারের প্রপার্টিগুলো অ্যাক্সেস করবেন, দেন চাচ্ছি আপনি অথরিটির মাধ্যমে স্টুডেন্টের তথ্যগুলো অ্যাক্সেস করবেন, এটা পারবেন। বাট এখন দেখেন টিচার কিন্তু আর আপনার স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে? তো এটাকে বলা হয় কি আপনার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তিনটা ডিফারেন্স বুঝতে পারছেন? জি জি জি, ঠিক আছে। ওকে, তাহলে এইটা বুঝতে পারলে এখন আমরা যাব হলো অ্যাবস্ট্রাকশন ক্লাসে। অ্যাবস্ট্রাকশন ক্লাসটা বা কি? আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, সো অ্যাবস্ট্রাকশন মূলত কখন ইউজ করতে হয় সেটা একটা বোঝার বিষয়। এটা কিন্তু একটু মানে কেমন কমপ্লিকেটেড টাইপের মনে হতে পারে, বাট আপনি জাস্ট বুঝে রাখেন যে আপনার একটা ক্লাসের ভিতরে বা আপনার এমন একটা ফাংশন প্রয়োজন যেখানে আপনার যে ক্লাসগুলো আপনাকে অ্যাক্সেস করবে
সেই ক্লাসগুলোর কাজ সবগুলোর সেম হবে। কিরকম দেখিয়ে দিচ্ছি। আপনি অ্যাবস্ট্রাকশন তৈরি করার জন্য আপনাকে প্রথম লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট, তারপর লিখতে হবে ক্লাস, তারপর আপনাকে একটা ক্লাসের নাম বলতে হবে। ক্লাসের নাম দিচ্ছেন পারসনস। এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আপনার অ্যাবস্ট্রাক্ট ফাংশন এবং নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন দুইটাই থাকতে পারে। এখন অ্যাবস্ট্রাক্ট ফাংশন বলতে কি, অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত। বিমূর্ত মানে হলো কি যে আপনার এর ভিতরে হলো এই যেখানে আপনি এখানে ডিক্লেয়ার করতেছেন এর ভিতরে ওর কোনো অ্যাকশনস নাই, তার মানে ওর কোনো বডি থাকবে না, শুধুমাত্র একটা নামই থাকবে। লাইক আপনি মনে করেন একটা এখানে ফাংশন দিলেন এই ক্লাসের ভিতরে, আপনি বলতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট, শুধুমাত্র আপনি ফাংশন নেন, সমস্যা নেই। ফাংশন নিলেন যে ভয়েড, ওর কাজ কি যে শো হাইট, মানে এই পার্সনের শুধুমাত্র আপনাকে হাইটটা দেখাবে। ওকে, তো দেখেন আপনি এই যে ফাংশনটা তৈরি করলেন এই ফাংশনে কিন্তু কোনো বডি নাই, এরকম করে কোনো বডি নাই। ওকে, তো যেহেতু কোনো বডি নাই তো এই ফাংশনকে আপনি কি বলবেন, অ্যাবস্ট্রাক্ট ফাংশন। অ্যাবস্ট্রাক্ট ফাংশন। এখন এই অ্যাবস্ট্রাকশন ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাকশন ফাংশন থাকতে পারে এবং নন অ্যাবস্ট্রাকশন বা নন অ্যাবস্ট্রাক্ট ফাংশনও থাকতে পারে। সো এখন এই যে নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন কেমনে, এটা নরমালি আমাদের ফাংশনের মতো করি। জাস্ট হলো এখানে আপনি ভয়েড, তারপরে বললেন যে শো ফুড, শো ফেভারিট, মানে ওই পার্সনের ফেভারিট ফুড। ওকে, যেখানে আপনি বলতে পারেন যে বিরিয়ানি। তাহলে দেখেন যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কি আছে, আমাদের দুইটা ফাংশন আছে। দেখেন, বাট এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট কেন ইউজ করতে হয়েছে, কারণ যদি আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট না করেন তাহলে সেই ক্লাসের ভিতরে আপনি অ্যাবস্ট্রাক্ট ফাংশন রাখতে পারবেন না। বুঝতে পারছেন? যেহেতু এইটা আমাদের একটা অ্যাবস্ট্রাকশন ফাংশন, এটাকে আপনি ক্লাসের ভিতরে রাখতে চাচ্ছেন, এই জন্য হলো এই ক্লাসটাকে আপনার অ্যাবস্ট্রাক্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন? জি, শুরুতে অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। হ্যাঁ, কারণ কি, কারণ হলো আপনি এই ক্লাসের ভিতরে যে পার্সোনাল ক্লাসটা আছে এর ভিতরে আপনি একটা অ্যাবস্ট্রাকশন ফাংশন রাখবেন, এবং অ্যাবস্ট্রাকশন কেমনে বুঝবো, যে ফাংশনে কোনো বডি থাকবে না। এখন যেহেতু এইখানে আপনি একটা অ্যাবস্ট্রাকশন ফাংশন রাখবেন, সো এই জন্য হলো এই ক্লাসটাকে আপনার অ্যাবস্ট্রাকশন করে নিতে হবে। বুঝছেন? জি, ওকে, তাহলে এইটা হলো অ্যাবস্ট্রাক্ট ফাংশন এবং এটা হলো নট অ্যাবস্ট্রাক্ট ফাংশন। এখন দেখেন আমরা এখানে তাহলে আরেকটা ক্লাস তৈরি করি এটার পরে। এখন মনে করেন আরেকটা ক্লাস হলো আমরা তৈরি করলাম, ক্লাসের নাম দিলাম ডক্টর, এবং এই ডক্টর কি করবে, এক্সটেন্ড করবে কাকে, পার্সনকে। তাহলে দেখেন যখন এই ডক্টর এই পার্সনকে এক্সটেন্ড করলো তখন এইখানে কি বলতেছে যে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ অ্যাবস্ট্রাকশন ক্লাস পার্সন ডট শো হাইট। আপনি কিন্তু যেটা আপনি ডেভেলপার হয়তো দেখে থাকবেন যে যখন আপনি কোনো একটা ক্লাস ইউজ করেন তখন অনেক সময় কিন্তু এমন হয় যে ওই ক্লাসের কোনো একটা ফাংশনকে ওভাররাইড করতে হয়, আদারওয়াইজ হলো আপনি ওই ক্লাসটাকে ইউজ করতে পারেন না। এমন দেখছেন না আপনি? হ্যালো, জি ভাই আছি, হ্যাঁ শুনছি। তো দেখেন যখন এই ক্লাসটা আপনি ডক্টর ক্লাসটা পার্সন ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তো এই পার্সন ক্লাসের ভিতরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে বা কোনো অ্যাবস্ট্রাক্ট ভেরিয়েবল থাকে
সেগুলোকে অবশ্যই আপনাকে যে ক্লাস ইনহেরিট করবে সেই ক্লাসের ভিতরে ওভাররাইট করতেই হবে। যদি আপনি এখানে এখন প্রেস করেন যে ক্রিয়েট অন মিসিং ওভাররাইট, তাহলে দেখেন যে এই শো হাইট এই ফাংশনটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট ফাংশন ছিল। তো যদি আপনি এই ক্লাসটাকে আপনার এক্সটেন্ড করতে চান আপনার ডক্টর ক্লাসের ভিতরে, তাহলে যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট সেই ক্লাসটাকে অবশ্যই ওভাররাইট করতেই হবে। বুঝতে পারছেন? ওভাররাইট করে রাখতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ হলে আপনি এই ক্লাসটাকে ব্যবহার করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। ওকে, এখন এটা কখন ইউজ করা হয়? মনে করেন যে আপনি যখন ফ্ল্যাটারে যাবেন তখন এটা বুঝতে পারবেন। এখন হয়তো বা আপনি দেখালে বুঝতে পারেন কিনা, তা আমি দেখা যাওয়ার চেষ্টা করব। সো লাইকলি মনে করেন যে আপনার একটা ক্লাস, সে ফ্ল্যাটারে তৈরি করা একটা ক্লাসকে মনে করেন এই পার্সনটা হলো ফ্ল্যাটারে তৈরি করা একটা ক্লাস, আর এটা হলো আপনার তৈরি করা একটা ক্লাস। তো আপনার তৈরি করা একটা ক্লাস ফ্ল্যাটারে তৈরি করার একটা ক্লাসকে ব্যবহার করতে চাচ্ছে। এখন যদি ফ্ল্যাটারে তৈরি করা একটা ক্লাসকে ব্যবহার করতে যায়, তাহলে ফ্ল্যাটারের একটা ফাংশন দেওয়া আছে যেটাকে অবশ্যই ওভাররাইট করতে হবে, আদারওয়াইজ ফ্ল্যাটার কি করতে পারবে না, ওর অপারেশনগুলো চালাতে পারবে না। এই জন্য হলো আমাদেরকে একটা ফাংশনকে ওভাররাইট করতে বাধ্য করা হয়। ঠিক আছে? যখন কোনো ফাংশনকে ওভাররাইট করার জন্য বাধ্য করা হয়, তখন হলো অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ফ্ল্যাটারে আমি একটা প্রজেক্ট ওপেন করি, এখান থেকে দেখেন এই যে ক্লাসটা হোম পেজ স্টেট, এই ক্লাসটা হলো আমাদের তৈরি করা একটা ক্লাস। এই ক্লাস এক্সটেন্ড করছে ফ্ল্যাটারে তৈরি করা একটা ক্লাসকে সে এক্সটেন্ড করছে। ওকে, এটা একটা ক্লাস। ওকে, এই ক্লাসকে সে এক্সটেন্ড করছে। তো দেখেন যখন এই ক্লাস এক্সটেন্ড করলো তখন ওভাররাইট বিল্ড নামে একটা ফাংশন আছে, যেটাকে অবশ্যই ব্যবহার করতে হবে, ওভাররাইট করতে হবে, আদারওয়াইজ আপনি এই ফাংশনটাকে এই ক্লাসটাকে আপনি ইউজ করতে পারবেন না। এবং এই ফাংশনটা কেন ওভাররাইট করতে হবে? কারণ হলো যখন এই স্টেট হোম পেজ যখন কাজ করবে তখন অবশ্যই এই বিল্ড মানে কি, আপনি যে পেজটা তৈরি করতেছেন সেই পেজটাকে ওকে পাইতে হবে। এই জন্য হইলো এখানে আপনাকে অবশ্যই বিল্ড ফাংশনটা কল করতে হবে বা ওভাররাইট করতে হবে, আদারওয়াইজ আপনি এই ক্লাসটাকে ইউজ করতে পারবেন না। তো এরকম করে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য হইলো আমাদের অ্যাবস্ট্রাকশনটা ইউজ করতে হয়। ওকে, জি জি, ঠিক আছে। তাহলে আজকে লেসন এই পর্যন্তই ছিল। আপনার কোনো কোয়ারি আছে কিনা? তাহলে আমাদের আজকে ক্লাস আর হচ্ছে ইনহেরিটেন্স আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই তিনটা মেইন টপিক, আর এখানে সাব টপিক ছিল কয়েকটি। বেশ, এগুলো আপনাকে দেখতে হবে। আমরা হলো নেক্সট ক্লাস থেকে ফ্ল্যাটারে মুভ করব এবং আমাদের পলিমরফিজম যে বিষয়টা আছে সেটা আপনার লাগবে না। ওকে, এটা আপনি যদি লাগে তাহলে আমরা হলো দেখে নেব, আমাদের যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করবো তখন দেখে নেব। ওকে, সো এখন আমাদের পলিমরফিজমটা প্রয়োজন নেই। আর এইখানে আর সব কিছুই হয়ে গেছে। আর আছে এনক্যাপসুলেশনস, নন শুনছেন মনে হয় এনক্যাপসুলেশনস। এনক্যাপসুলেশন এইটাই যে আপনার একটা ক্লাসের ভিতরে যে আপনার এনক্যাপসুলেশন কথাটা বলতে আসছে ক্যাপসুলের সঙ্গে কম্পেয়ার করা। ক্যাপসুলে কি হয়, আপনার ক্যাপসুলে কিন্তু আপনার যে কিগুলো থাকে, ডটগুলো থাকে, সেগুলোকে কি করে আটকে রাখে তার ভিতরে, তাই না? সো একটা এই ক্লাস দেখেন আপনার এই ভেরিয়েবল বা ফাংশনগুলোকে আপনার ভিতরে ক্লাসের ভিতরে আটকে রাখতেছে। তো এদিকে মূলত বলা হয় এনক্যাপসুলেশন।